ধ্বংস করে ফেলেছে এই মোবাইল তোমার আমার চরিত্র। এমন কোন সাইড নাই যে মোবাইল ক্ষতি করে নাই। স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়ার একমাত্র কারণ এই মোবাইল। সন্তান আর মা বাবার মাঝখানে ঝগড়ার পর্দা হলো মোবাইল। শিক্ষক আর ছাত্রের মাঝে দূরত্বের কারণে এই মোবাইল। লেখাপড়ার মাঝে আর আমার মাঝে ব্যর্থতার পরিচয় দেয় মোবাইল। চরিত্র ধ্বংস করে ফেললো মোবাইল, যৌবনটা ধ্বংস করে ফেললো মোবাইল, শরীরটা নষ্ট করে ফেললো মোবাইল। এই টাচ মোবাইল দেখলে চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার থাকে না, হাতের পাওয়ার থাকে না, যৌবনের পাওয়ার থাকে না, কিডনি দুর্বল হয়ে যায়, হার্ট দুর্বল হয়। এগুলো বলতেছি অনেকে মনে করে যে কি জানি কইতেছি পাগলের মতো। মোবাইলটায় গুগলে গিয়া সার্চ দাও, টাচ মোবাইল চালাইলে কি ক্ষতি হয় শরীরের, এখনই লেখা সার্চ দাও, দেখবা সব চিকিৎসা বিজ্ঞানীরা স্পষ্ট বলেছে, সব পরীক্ষা করে করে বলেছে। এমনকি মোবাইল যদি কেউ মাথার পার্শ্বে নিয়ে রাতের বেলা ঘুমায়, ওই মোবাইলের ভেতর একটা ম্যাগনেট আছে, ব্রেনটা দিন দিন ক্ষয় হতে থাকবে মোবাইলের কারণে। আরে আমরাও তো মোবাইল চালাই, দামিটাই চালাই, টাচ মোবাইল চালাই, জরুরতে চালাই, কিন্তু দেখি ক্ষতি হচ্ছে আমার। কিতাব দেখি, কোরআন দেখি, তাফসির দেখি, কিন্তু এখন দেখতে দেখতে পাওয়ার নাই, তাকায় কিছুক্ষণ দেখি সব ভোলা। তাহলে আমি ভালো দেখতে গিয়েও যদি আমার এই হালাত হয়, আপনি যদি অন্যায় দেখেন তো আপনার কি হালাত? আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা দেখছেন এই যে বিল্ডিং এ মোবাইলের টাওয়ার দেখছেন? হ্যাঁ, এই যে টাওয়ার যে বাড়িতে আছে, ওই টাওয়ারের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের দূরত্বে যত বজ্রপাত হয় বৃষ্টির সময়, এই সব বজ্রপাত ওই টাওয়ারে টানে, এবং এই টাওয়ারের কারণে ওই অঞ্চলের এরিয়ার মানুষগুলো যত বাচ্চা হবে ওদের ব্রেন কম হবে। আমি আগে বলতাম যে যত আধুনিকতা তত মরণ ফাঁক। আধুনিকতার ছোঁয়া লাগতেছে, মানুষ দ্রুত মরতেছে সীমাহীন। বলে এখন আধুনিক ফ্রিজ বের হয়েছে, ফ্রিজের মধ্যে যত তরকারি ঢুকায় খাচ্ছেন, মাছ ঢুকান, মজা বাড়তেছে না কমতেছে? গ্রামের মানুষ তাজা তাজা সবজি ফসল খেতে পারে, এরাও এখন ভিআইপি হয়ে গেছে, ফ্রিজ ছাড়া চলে না। তাজা মাছের মজা, গোশতের মজার ফ্রিজিং মজা এক। এরপরে আরো আধুনিক কি, কারেন্টে ভাত রাঁধে, বিদ্যুৎ, রাইস কুকার, বিদ্যুতে সংযোগ লাগায় ভাত পাকায়, ভিটামিন সব শেষ, কিচ্ছু থাকে না। এগুলো বুঝারও মেধা নাই, বুঝাবারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করেন। ধৈর্য হারাইতেছেন নাকি? আরেকটু চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর, যেই রহমতের নবীর কোনো গুনাহ নাই, ওই রহমতের নবী কত দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। আরো আস্তে করে বলেন, একটু জোরে আওয়াজ দিলে আমি নিষেধ করি অনেক জায়গায়, তবে যেহেতু রাত বেশি, একটু জোরে আওয়াজ দিলে অন্তত নগদ একটা উপকার হবে, ঘুম চলে যাবে। কথা ঠিক না? আর এখানে আসলে ঘুমায়, টেলিভিশনের সামনে ঘুম নেই। তাজা ঘুমন্ত মানুষটারে মোবাইল সেট করে দিয়া দেন আর ঘুম শেষ। কিয়ামতের আগে আর ঘুমের সাথে মোলাকাত হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। रहमतेर नबी, যেই নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই, জীবনে হাজারো গালি শুনছেন জবাবও দেন নাই, কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এমনকি দুটো চোখ মোবারক গরম করে নবী কারো দিকে তাকান নাই। রহমতের নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকাইতেন জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। রহমতের নবীর চোখ মোবারকেই পাওয়ার লাগানো আছে। কেমন মায়ার নবী, আল্লাহ যাকে বড় আদর করে বানাইলেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। যেই নবীর কোনো গুনাহ, সেই নবীকেও আল্লাহ বলেন নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুমিনের কখনো বন্ধু হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। মানি এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই তো হাত উঠাবে, উঠাবে না? বরং কোন চালাক থাকলে বলবে, পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কেউ বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহরে বেশি ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে ঠিক মতো নামাজ আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক মতো পড়েও বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। যে হালাল খায় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই, আমি আল্লাহকে ভয় করি বলি। বলেন দুজনার ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝে নেই।
উদাহরণত আমি বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে আসলেই যদি কোন বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ভাইরা আমার, আল্লাহর এই ভয় বা তাকওয়া এটা ঘুমের ঘরে পাওয়া যাবে না, এটা অন্য জায়গা থেকে নিতে হবে। বলে কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের কলব, তাদের কলবের সাথে তুমি সংযোগ লাগায়া দাও। তাদের নজর যখন পড়ে যাবে নেক নজর, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে, ভয় চলে আসবে। বলে তাদের সাথে সম্পর্ক লাগায় থাকবা কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হবা না যতক্ষণ। এমন ভাবে তাদের সাথে সম্পর্ক করো, আল্লাহ ওয়ালা মেলার মতো মেলো, এমন ভাবে মিলো। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আলেম আল্লাহওয়ালার সাথে এই পরিমাণ মোহাব্বত আর সম্পর্ক রাখো, হাসরের কঠিন দিন দেখলেই যেন তোমাকে চিনতে পারে। আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদী যারা আল্লাহর প্রিয় গোলাম তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হতে পারবা না যতক্ষণ। বলে এমন রং লাগাও, পীর সাহেব তোমার মুরব্বী, ওই আল্লাহওয়ালার টুপি যেমন তোমার টুপিও তেমন। পেছন দিক দিয়া তাকাইলে প্রমাণ হবে না কে আশরাফ আলী থানবী আর কে আজিজুল হাসান খলিফা। পেছন দিক দিয়া দেখা যায় টুপি দনুজনার এক, জামা দনুজনার এক, দাড়ির সাইজও দনুজনার এক। পেছন দিকে তাকাইয়া বোঝা যায় না কে আজিজুল হাসান খলিফা আর কে আশরাফ আলী থানবী। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এমন মেলা মেলো, কে রুটিওয়ালা কে বাকি বিল্লা, আর প্রমাণ হবে না, পার্থক্য করা যাবে না। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের ভেতরে আল্লাহর স্পেশাল কিছু পাওয়ার আছে যেটা সাধারণ মানুষের ভেতরে নাই। ওই পাওয়ার তারা প্রচেষ্টা করেছে তাকওয়ার উপরে, কারণে আল্লাহ তাদের পাওয়ার দান করেছেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। বিস্তারিত বলার সময় নাই। আল্লাহওয়ালাদের কথার ভেতরে বরকত। রসুলের হাদিস অবিশ্বাস করে যাবেন কোথায়? قال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। ও উম্মত, তোমাদের জীবনের বরকত গুলো তোমাদের আকাবিরিন যারা আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে ঢুকানো আছে। তাদের নজরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের ধমকের ভেতরে বরকত। আল্লাহ তাদের এমন পাওয়ার দান করছেন, ওই পাওয়ার দিয়া তারা যা দেখে তুমি তা দেখতে পাও না। উসমান রাসূলের সাহাবী, যেই সাহাবী জিন্নুরাইন বলা হয়, রাসূলের
দুই কলিজা টুকরা কন্যাকে বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার উসমান। সেই সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে বয়ান করতেছেন। হঠাৎ একজন আল্লাহর বান্দা সাহাবী বাহির থেকে এসে মজলিসে ঢুকলেন। বয়ানের শেষ পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বললেন, আমাদের এই মজলিসে এমন একটা লোক আছে যার চোখের সাথে জেনার আসর লাগানো। ঘুমাইতেছেন না শুনতেছেন? কষ্ট হলে বলেন, আমি দোয়া করে দেব। আসলে কি এই মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসা, এটা কপালওয়ালা ছাড়া পারে না। সবাই এখানে বসতে পারে না, এখানে বসতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল। এখানে আসতেও কপাল লাগে, মুনাজাত দিয়া যেতেও কপাল লাগে। যে কেউ চাইলেও পারে না। হেদায়েত তো আমার হাতে না, কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত দিবে না তো আল্লাহ পাবেও না। আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করেন, কপাল যদি পুরিয়া যায়, রাসূলের বয়ানও কপাল খুলে না। যেই রাসূলের এত গুণগান শুনাইলাম, ওই রাসূলের পাশে থেকে একদিন আর দুদিন না 13 বছর বয়ান শুনলো, এক জায়গায় থাকলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? নাম কি? আল্লাহ হেদায়েত দান করুন। এর নাম কপাল। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই রহমতের নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। এর নাম কি? কপাল। এর নাম কি? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে গিয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী আমার, দয়া করে আমাকে মাফ করে দেন, আর আমার গলায় কালেমা রশি লাগায় দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়, পাওয়ার কথা। নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়লো। নাম জানেননি? কপালওয়ালা। কি নাম? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই প্যান্ডেলেও জানি না আবু জাহালওয়ালা কপালও আছে, ওমরওয়ালা কপালও আছে। আবু জাহালওয়ালা কপাল যার, সে বয়ান শুনে বের হয় বিড়ি টানবে, আর বয়ানের উল্টা পাল্টা সমালোচনা করবে। আর ওমরের কপালওয়ালারা গুনাহ নিয়ে কাঁদবে আর বলবে, দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোন কেউ জানে না। ও মালিক, তুমি জানো হাতের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, অন্তরের কল্পনায় গুনাহ। ও আল্লাহ, আজকে কোরআনের বাগানে বসছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। কোন দিন যেন আজরাইল হাজির। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না।
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ও আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। তওবা করে কান্না করে বিদায় হয়ে ফজরে মসজিদে হাজির। ওমরওয়ালা কপাল। এরে আল্লাহর বান্দারা, শুরুতেই বলেছিলাম বুঝের অভাব। ভালো কথা বলতেছি, তারপর উল্টা দিকে ধাক্কাইতেছে কেন? বুঝ হয় নাই। যখন বুঝ ঠিক হয়ে যাবে তখন আফসোস করবে, আগে কেন আমাকে এই কথা বুঝানো হলো না। দুনিয়া কিছুই না রে মুমিন। দুনিয়ায় তোমরা দুনিয়া দুনিয়া যারা করে, আমার আল্লাহ বাদ দিয়ে আখিরাত বাদ দিয়া যারা দুনিয়ার পেছনে ঘুরে, ওই মানুষগুলো দুইটা জিনিস চায় দুনিয়ার পেছনে ঘুরতে গিয়া। কয় জিনিস? একটা চায় সম্মান আর একটা চায় শান্তি। আল্লাহর জাতের কসম, যারা দুনিয়া দুনিয়া করে আখিরাত বাদ দিয়া, ওরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। ওই সম্মান কি সম্মান? টাকা দিয়ে কিনে সম্মান। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি করবেন টাকায় সম্মান। একদল কিনতে আসবে আর আপনারা ইজ্জত বিক্রি করবেন। পরে দেখবেন একসময় আপনার মেয়ের উপরে হামলা। কিও যে ভোটের আগের রাতে তুই ইজ্জত বিক্রি করছো, এখন আর তোর মাইয়ার ইজ্জত বাঁচার উপায় নেই। অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়ে যারা সম্মান কিনে, এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন, এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা। কোনো পেরেশানি নাই। মহামারী করোনায় পেরেশানি নাই। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর মোহাব্বতে যারা সম্মানে আছিল কোরআনওয়ালা, এদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন হুজুরেও না খাইয়া মরে নাই। সম্মানকে দিয়েছেন আল্লাহ। সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত, দুধ আর কপালে। দরকার শান্তি, ঠিকানা ইসলাম। অথচ আপনি ইসলাম পছন্দ করেন না। তবে আপনি ইসলাম পছন্দ করেন আর না করেন, ভালো করে লিখে রাখেন। এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও। এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো, এমনিই পারত? এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজা করে আসতো, ঠিক নেই? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা, বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নেই,
নেতা সাহেবের লাগতো, এগুলোরে বসে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? আপনাদের কোনো নাস্তারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, খানার চিন্তা নাই। আবার এই মানুষগুলোকে ঠিকঠাক রাখার জন্য কত পুলিশ দরকার, কত র্যাব। কিন্তু এখানে কোনো প্রশাসন লাগেনি, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কখন রাত্র 1টা বাজবে 2টা বাজবে খবর নাই, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই। এরপর সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম ইসলাম, এর নাম শান্তি। কোন ঝগড়া আছে? কোন পুলিশ আছে? কোন চিল্লাচিল্লি আছে? এটা ইসলামের দ্বারাই সম্ভব, আর কোন তন্ত্রে মন্ত্রে সম্ভব না। আপনারা নামাজ পড়েন না? মসজিদে নামাজ পড়ায় কারা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা। ইমাম কি? আলেম। বলেন তা আলেমের পিছনে যদি নামাজ পড়তে পারেন, ইমানের পরেই তো বড় কাজ নামাজ, সেই নামাজটা যদি পড়তে পারেন, জানাজাটা যদি পড়াইতে পারেন আলেম দিয়া, নিজের সংসারের জীবন যদি আলেম দিয়া শুরু করতে পারেন, বিয়া শাদী, এই আলেমরে সংসদে নিলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ওই ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা পাইবেন না, এই জন্য। হ্যাঁ, পায়খানা খাইতে পারবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, যে ইসলাম মানেন আর না মানেন, ফাইনাল কথা শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া শান্তি দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব না। এর নবীরা আশিক, ইসলাম আমার শান্তির ঠিকানা। ইসলাম কি কয়? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানি। সালাম মানি কি? শান্তি। বাস, এই শান্তি শুরু। ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে, কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি যদি কর্মচারীর বেতনটা আগে দেন, কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন ঠিক মতো না দেন, কাজের নাম লয়ে মোবাইল চালাবে। ইসলাম নারীরও সম্মান দিয়েছে ইসলাম, আর কোন ধর্মে দেয় নাই। এর নবীর আশিক, ওই ইসলাম যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়, আমার দেশের সব গরিবেরা ধনী হয়ে যাবে, সব গরিব ধনী হয়ে যাবে। ইসলাম অর্থনীতি দিয়েছে। আমি তো ওই ইসলাম মানি, আমি তো ওই কোরআন মানি, যে ইসলাম আর কোরআনে কোনো দুর্বলতা নাই। আপনাদের কাছে একটু দুর্বলতা আছে, তাহলে কেন বলেন যে কোরআন হাদিসে ইসলামে এটা আছে, তবে রাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই? মানে সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি সব দিছিলেন, বাকি রাষ্ট্রনীতি দিতে গিয়ে আল্লাহ ব্যস্ত হইয়া ভুলে দেন না। হ্যাঁ, বলেন কেন? বরং পৃথিবীর শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দেশ চালান নাই, এটি কোরআনে নাই? বাদশা জুলকারনাইন গোটা দুনিয়া চালাইছেন, রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন। যেই ওমরের নাম বলেছি, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর।
বলার সময় নাই। রাতের বেলা দিনের বেলা বিচার করে ওমর, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। একা একা ওমর, অর্ধ দুনিয়ার বাদশা ওমর, একা, কোনো বডিগার্ড নাই। এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতর একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয় ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয় ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয় মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয় ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে মহিলার কান্না শুরু, বোধহয় আমার উপায় নাই, ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয় ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোন জুলুম করা হবে না। মা নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে কেন? বলে আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তানো রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক বোতলটা দে। দেয় না, ভয় কাঁপে, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আছে, নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওই মেয়ের বংশে। ভাইরা আমার, তো ইসলাম দিয়েছে শান্তি, আর কেউ দিতে পারে নাই। সে ইসলাম আজ আমার থেকে বিতাড়িত হয়ে আছে।
এরে নবীর উম্মতের দল, আজকে ইসলাম চায় না, চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় না। কারণ ইসলাম আসলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আর ইসলাম যদি আসে, নারীরাও শান্তিতে থাকবে, মেয়ে রাস্তা দিয়া যাবে, কেউ চোখ তুলবে তার চোখ উপরে ফেলা হবে। ইসলাম যখন আসবে, হিন্দুরাও শান্তিতে থাকবে, বৌদ্ধরাও শান্তিতে থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে তাদের ধর্ম পালন করবে। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। আমরা বুঝি না, এজন্য উল্টা পাল্টা পথে দৌড়াই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় আমাকে ভয় করো। এখন এই ভয়টা পাওয়ার জন্য আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। এটাকে আমগো প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনারা দেখবেন বাসে লেখা ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখবেন কি লেখা? ধূমপান বুঝেন তো কি? বিড়ি টানা। ধূমপান নিষেধের পরেও কেউ টানেনি, টানে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে আমার দিয়ে ধোঁয়া মারে, আর কয় আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? আচ্ছা বলেন তো, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে কেন? ওখানে ব্যাট নিয়ে কেউ দাঁড়ানো? বলেন তো, বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না, কারণ কি? পরিবেশের অভাব। কিসের অভাব? পরিবেশ বড় দামি একটা জিনিস। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, এখানে কি কোনো সম্মানিত বিড়িখোর নাই? কথা বলেন না কেন? আচ্ছা, এখানে আসার পরে বিড়ি টানছে কেউ? যেই লোকটা মিনিট টান মারে, একটা বিড়ি টানলো না কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে বিড়ি টানলে খবর আছে, হয়েছে, টানে নাই কেন? হ্যাঁ, এমন বিড়ি ঘোরেরা কয় ইসলাম আইলাম গো, বিড়ি ঘোরের উপায়। জগৎ বিখ্যাত একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন জান্নাতের বয়ান। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ এমন শান্তির জান্নাত দিবেন যে জান্নাতে যা চাইবা তা পাইবা। যা চাইবে। একজনকে হুজুর বিড়ি বামুনি, হুজুর কি জবাব দেবে? আল্লাহ তো এলেমের ভান্ডার দিয়ে দিছেন আতাউল্লাহ বুখারীকে। দুনিয়াতে সবাই পরাজয় বরণ করতে পারে, যার কাছে কোরআনের সম্পদ আছে আল্লাহ ওদেরকে পরাজিত করবেন না, বিজয় করবে। আমরাও তো জুলাই আগস্টের স্বাধীনে বিজয় হয়েছি না? কথা বলেন না কেন? তারপরও ভয় পান আপনারা? হ্যাঁ, একটু ভয় তো লাগে, যদি আবার পাথর দিয়া মারে। কথা হয় না, যদি আবার মারে। জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না? আবারও আলেমরা রাস্তায় কেন? কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে। কথা বলেন না কেন? শিক্ষক পাঠাচ্ছে। আলেমরা নাইমে গেছে, সব লেজ গুটায় চুপ হয়ে গেছে। বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেম ওলামা মাঠে নামলে সে আন্দোলন কামিয়াব। কথা ঠিক।